আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে রাশিয়া। ভারতের আকাশ শক্তির কাছে হার মেনেছিল পাকিস্তান। আবারও রক্তাক্ত মিনিয়াপোলিস, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। আরও থাকছে, মার্কিন রণতরীতে ইরানের শক্তিশালী ড্রোন ঝাঁক ঠেকানো অসম্ভব হতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালালে জবাব হবে যন্ত্রণাদায়ক। সর্বশেষ থাকছে, লোহিত সাগরে হুতিদের হামলার হুঁশিয়ারি, ইরাকি হিজবুল্লাহর রণপ্রস্তুতি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে রাশিয়া। সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে। সোমবার ২৬ জানুয়ারি ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের একথা জানান। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদন প্রসঙ্গে দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে। তিনি বলেন, উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা অব্যাহত রাখছে রাশিয়া। এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি এবং দেখতে চাই তারা যে বিষয়গুলোকে প্রাসঙ্গিক মনে করে সেগুলোর সমাধানে একান্তভাবে শান্তিপূর্ণ আলোচনায় মনোযোগ দিক। এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়ে থাকতে পারে। তবে রাশিয়া এর আগেও সতর্ক করে বলেছে যে ইরানের ওপর যে কোনো হামলা এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে। পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগের আহ্বানও জানিয়েছে মস্কো। ভারতের আকাশ শক্তির কাছে হার মেনেছিল পাকিস্তান। সুইজারল্যান্ডের একটি স্বনামধন্য সামরিক ইতিহাস ও কৌশল বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের নতুন গবেষণায় বলা হয়েছে, গত বছরের মে মাসে ভারতের পরিচালিত অপারেশন সিন্দুর দক্ষিণ এশিয়ায় বিমান শক্তির ভারসাম্যে এক নির্ণায়ক পরিবর্তন এনেছে। এই অভিযানের মাধ্যমে দিল্লি আকাশপথে সুস্পষ্ট আধিপত্য বজায় রাখতে সক্ষম হয় এবং ৪ দিনের তীব্র লড়াইয়ের পর পাকিস্তানকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করে। সুইজারল্যান্ডের সেন্টার ফর মিলিটারি হিস্ট্রি অ্যান্ড পার্সপেক্টিভ স্টাডিজ প্রকাশিত এবং সামরিক ইতিহাসবিদ আদ্রিয়েন ফান্টানালাজের লেখা এই প্রতিবেদনে ২০২৫ সালের ৭ থেকে ১০ মে পর্যন্ত চলা ৮৮ ঘণ্টার ভারত পাকিস্তান বিমান যুদ্ধের একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর রাতে কমপক্ষে একটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হলেও তা যুদ্ধের মূল ফলাফলকে আড়াল করে রেখেছিল। সুইস বিশ্লেষকদের মতে, ওই একটি ঘটনা ছাপিয়ে যে বড় সত্যটি বেরিয়ে এসেছে তা হল, ভারত পরিকল্পিতভাবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণাত্মক ক্ষমতা গুড়িয়ে দিয়ে নিজেদের শর্তে এই সংঘাতের সমাপ্তি ঘটিয়েছিল। জম্মু ও কাশ্মীরের মনোরম পাহালগামে পর্যটকদের ওপর একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অপারেশন সিন্দুর শুরু করে ভারত। নয়াদিল্লি ওই হামলার পেছনে পাকিস্তানে অবস্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর যোগসূত্র খুঁজে পেয়েছিল। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় রাজনৈতিক নেতৃত্ব সশস্ত্র বাহিনীকে এমন এক পাল্টা জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছিল যা ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে যথেষ্ট কার্যকর ও স্মরণীয় হবে, এমনকি তা ২ পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে বড় যুদ্ধের ঝুঁকি থাকা সত্ত্বেও। আবারও রক্তাক্ত মিনিয়াপোলিস, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে অ্যালেক্স প্রেটি, ৩৭ বছর, নামে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। চলতি মাসে দ্বিতীয়বারের মতো ফেডারেল এজেন্টদের হাতে কোনো নাগরিক নিহতের এই ঘটনায় মিনিয়াপোলিস সহ নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও সান ফ্রান্সিসকোতে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন ও স্থানীয় নেতাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত শনিবার একটি ইমিগ্রেশন অভিযানের সময় এই ঘটনা ঘটে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে, এজেন্টরা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন। তাদের দাবি, ওই ব্যক্তি হ্যান্ডগান নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে এজেন্টদের দিকে এগিয়ে আসছিলেন। তবে রয়টার্স কর্তৃক যাচাইকৃত ঘটনার ভিডিও ফুটেজে ভিন্ন চিত্র দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, পেশায় নিবিড় পরিচর্যার কেন্দ্রের নার্স অ্যালেক্স প্রেটি কোনো অস্ত্র নয়, বরং হাতে একটি ফোন নিয়ে এজেন্ট
এজেন্টদের দ্বারা নিগৃহীত অন্য প্রতিবাদকারীদের সাহায্য করার চেষ্টা করছিলেন। ফুটেজে দেখা যায় একজন এজেন্ট 2 নারীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার সময় প্রেটি বাধা দিতে এগিয়ে আসেন। এজেন্টরা প্রেটিকে ঘিরে ধরে পেপার স্প্রে করে এবং তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে। এক পর্যায়ে একজন এজেন্ট প্রেটির কাছ থেকে একটি বন্দুক সরিয়ে নিচ্ছেন বলে মনে হয়। এর পরপরই একজন অফিসার খুব কাছ থেকে প্রেটির পিঠে লক্ষ্য করে দ্রুত 4টি গুলি ছোড়েন। এরপর আরও কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক সংবাদ সম্মেলনে দাবি করেন প্রেটি সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য নয় বরং সহিংসতা ছড়াতে গিয়েছিলেন। ফেডারেল কর্মকর্তারা তার কাছে থাকা বন্দুকের একটি ছবিও প্রকাশ করেছেন। মার্কিন রণতরীতে ইরানের শক্তিশালী ড্রোন ঝাঁক ঠেকানো অসম্ভব হতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর স্ট্রাইক গ্রুপ বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বিশেষ করে ইরানের ড্রোন ঝাঁক এই রণতরী বহরের জন্য একটি বিশ্বাসযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন ইরান গত কয়েক বছরে তাদের ড্রোন প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে। তারা এখন শত শত ড্রোন একসঙ্গে ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আক্রমণ করার সক্ষমতা রাখে। এই পদ্ধতিকে বলা হয় সোয়ার্ম অ্যাট্যাক বা ঝাঁক বেঁধে আক্রমণ। কেন এই ড্রোন ঝাঁক বিপজ্জনক? বিশেষজ্ঞদের মতে মার্কিন রণতরীগুলোতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও একসঙ্গে শত শত ড্রোন ধেয়ে এলে সেই সিস্টেমগুলো স্যাচুরেটেড বা অকার্যকর হয়ে যেতে পারে। ড্রোনগুলো আকারে ছোট এবং তুলনামূলক সস্তা হওয়ায় এগুলোকে শনাক্ত করা এবং ধ্বংস করা ব্যয়বহুল ও কঠিন। যদি একটি বড় ড্রোন ঝাঁকের মাত্র কয়েক শতাংশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রণতরীকে আঘাত করতে পারে তবে তা বিশাল ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। ড্রাগনফ্লাইয়ের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা ক্যামেরন চেল সতর্ক করে বলেছেন যে স্বল্প মূল্যের ড্রোন বা মানববিহীন আকাশযানের উপর ইরানের ক্রমবর্ধমান নির্ভরশীলতা মার্কিন নৌবাহিনীর উচ্চ মূল্যের সম্পদগুলোর জন্য একটি বিশ্বাসযোগ্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপও রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালালে জবাব হবে যন্ত্রণাদায়ক। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি কোনো হামলা চালায় তাহলে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আগ্রাসন হলে তা আগের চেয়ে আরও যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত প্রতিক্রিয়ার মুখে পড়বে। গত জুন মাসে হওয়া 12 দিনের যুদ্ধের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন আরও বেশি বলেও জানান তিনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন তারা অর্থাৎ যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেয় তবে নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও বেশি ব্যর্থ হবে এবং আরও বড় পরাজয়ের সম্মুখীন হবে। এদিকে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর খবরের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ২৬ জানুয়ারি জানিয়েছে ইরানের কাছে বিদেশি যুদ্ধজাহাজের আগমন তেহরানের প্রতিরক্ষা অবস্থান বা কূটনীতির প্রতি তার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আনবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন আমাদের অবস্থান স্পষ্ট। আমরা কখনো যুদ্ধকে স্বাগত জানাইনি, আবার কূটনীতি ও আলোচনার পথ থেকেও কখনো সরে আসিনি। এসব আমরা বাস্তবে দেখিয়েছি। ইরানের কাছে জনগণের সমর্থনে দেশ রক্ষার পূর্ণ ইচ্ছা ও সক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন বিদেশি যুদ্ধজাহাজের প্রবেশ দেশ রক্ষায় ইরানের দৃঢ়তা ও আন্তরিকতাকে প্রভাবিত করতে পারবে না। আরও পড়ুন মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন কাছেই পাত্তা দিচ্ছে না ইরান। ইসরায়েলের চ্যানেল 13 জানায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন রোববার ২৬ জানুয়ারি সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বহনকারী একটি জাহাজ ইসরায়েলের দিকে যাচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে একটি থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যাটারি পৌঁছানোর কথা রয়েছে। লোহিত সাগরে হুতিদের হামলার হুঁশিয়ারি, ইরাকি হিজবুল্লার রণপ্রস্তুতি। ইরানে সরকার বিরোধী বিক্ষোভের উপর তেহরানের কঠোর দমনপীড়নের অভিযোগকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির প্রেক্ষাপটে একটি শক্তিশালী মার্কিন নৌবহর বা আর্মাডা ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এই উত্তেজনার মধ্যেই ইরানের মিত্র ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকের হিজবুল্লাহ ব্রিগেডস বা কাতাইব হিজবুল্লাহ নতুন করে হামলার হুঁশিয়ারি ও রণপ্রস্তুতির ঘোষণা দিয়েছে। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কিছু গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বর্তমানে মধ্যপ্রাচ্যের পানিসীমার দিকে অগ্রসর হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই নৌবহর মোতায়েন করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দুটি বিষয়কে রেড লাইন বা চরম সীমা হিসেবে ঘোষণা করা হয়েছে: শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ ও হত্যা এবং গ্রেপ্তারকৃতদের গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করা। প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, আমরা ইরানের উপর কড়া নজর রাখছি। কোনো অঘটন ঘটুক তা আমি চাই না, তবে আমাদের একটি বিশাল নৌবহর সেদিকে যাচ্ছে।